মুখটা একটু অফ রাখতো মিশান। মিশান চুপ করলো। এবার চোখ থেকে দূরবীন সরিয়ে বলল, ওইখানকার সিকিউরিটি কেমন দেখবি? দেখান। তীব্র হাতে হ্যান্ড গ্লাভস পরে পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলো, যেটার ভিতর ছোট্ট তীরের মতো আরেকটা বন্দুকের মতো বস্তু। বন্দুকের মতো বস্তুটার মুখে ছোট্ট তীর লাগিয়ে ওই বাড়ির দিকে টার্গেট করে শুট করলো। তীরটা দ্রুত বেগে বাড়িটার দিকে যায়। বাড়ির সীমানার মধ্যে যেতে না যেতে অনেক জোরালো আওয়াজের সাইরেন বেজে ওঠে। মিশান তীব্র এত দূরে থাকার পরেও এই আওয়াজ শুনতে পারছে এমনভাবে যে কানে বিচ্ছে। এবার ভাগো, না হলে মারা পড়বো। কথাটা শেষ করতে না করতে মিশানের হাত ধরে দুজন দ্রুত গতিতে নিচের দিকে নেমে গাড়িতে উঠে হাই স্পিডে চালিয়ে এলাকা ছাড়লো। অনেকটা দূর যাওয়ার পর তীব্র গাড়ি থামালো। মিশন বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, স্যার, অমন কেন হলো? ওই বাড়িটাতে এক বিন্দু হাওয়া প্রবেশ করলেও সেটা ওখানকার মানুষ জানে। এত সিকিউরিটি দেওয়া, এত কঠিন সিকিউরিটি। হুম, ভাবো একবার, ওই বাড়ির মালিক বের হয় কতটা সিকিউরিটি নিয়ে। স্যার, ভাবতে পারছি না। ভাবতে হবে মিশান, সময় নিয়ে হলেও ভাবতে হবে। আমিও ভাবছি, তুমিও ভাবো। ভাবতে ভাবতে আজকে আমি এক্সপেরিমেন্টটা করলাম। এত কিছু কেন করছি স্যার? ওকে মারতে। স্যার, এটাতে আমার লাইফ রিস্ক আছে স্যার, পারবো না এটা। এটা তুমি মারবে না, আমি মারবো। তুমি জাস্ট আমার সঙ্গ দেবে। মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে সাথে থাকতে হবে। মিশন মুখ বাঁকিয়ে বলল। আমার বইয়েই আছে। তীব্র চোখ গরম করে মিশানের গলা চেপে ধরতে আসে। তার আগেই মিশন তীব্রের হাতে কামড় দিয়ে দেয়। এইভাবে কামড় দেয় কেউ? বেয়াদব কোথাকার। এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলে কেউ? অভদ্র। রাত দেখিয়ে মিশন অন্যদিকে ঘুরে বসে রইল। তীব্র নিজের হাত মালিশ করছে। মিশন এক নজরে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরের দিকে কিছু একটা দেখে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে মিশন ফিসফিস করে বলল। স্যার। তীব্র ধমকের স্বরে উত্তর দিল, কি হয়েছে? এত রাতে মাঝ রাস্তায় একটা গাড়ি থেমে আছে, আবার কেমন কেমন যেন নড়াচড়াও করছে। স্যার, কোনো আত্মা না তো? আচ্ছা, ওই রোডে কি কোনো মার্ডার করেছি? কোথায় গাড়ি? মিশন আঙ্গুল দিয়ে বাইরের দিকে দেখালো। তীব্র মিশনকে ডিঙিয়ে বাইরের দিকে তাকালো। অনেকটা দূরে একটা গাড়ি। গাড়ির সিচুয়েশনটা দেখে বুঝতে পারলো পরিস্থিতি। আত্মা না কারো, মানুষই আছে। কিন্তু ওভাবে নড়ছে কেন? গিয়ে দেখে আসবো? ওখানে গিয়ে দেখে আসতে হবে কেন? এখান থেকেই দেখো। মিশন তীব্রর মুখের দিকে তাকালো। ও হ্যাঁ, আমাদেরও দূরবীন আছে। দূরবীনটা দিন স্যার। ওদের কাজে আড়ি পাতবে অবশেষে। হতে পারে কেউ আমাদের ফাঁদে ফেলানোর জন্য গাড়ি থামিয়ে ফাঁদ পেতেছে। আমাদের অ্যাটাক করবে না, ওরা নিজেরা নিজেদের অ্যাটাক করছে। মিশন ভ্রু কুচকে বলল। কি বলছেন? আপনার একটা কথাও মাথায় ঢুকছে না। তীব্র সিগারেট ধরাতে ধরাতে উত্তর দিল, তোমার জামা কাপড় খুলো, তারপর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। দেখবে, বুঝবে, ফিলও করবে। বাঁকা করে হলেও মিশনের মাথায় তীব্রর কথাটা ঢুকে গেল। কয়েক সেকেন্ডের ফ্ল্যাশব্যাকে মনে পড়ল একটা পিকে সিনেমার ডান্সিং কারের রিয়েল ভার্সন চলছে এখানে। ব্যাপারটাতে মিশন লজ্জা না পেয়ে রেগে গেল তীব্র লাস্ট কথা শুনে। দাঁত কিরমির করে নাক ফুলিয়ে বলল, বিএনসিডি। তীব্র চোখ রাঙিয়ে বলল, কি বললি রে তুই? মিশন তুচ্ছ হাসি দিয়ে বলল, বাংলা ন্যাশনাল ক্যাডেট ময়দেশ। আমাকে কি তোর মতোই কি ওরকম মনে হয়? তাহলে তো স্যার ঘটনা অন্যরকম। আপনি না হলেও আপনার মা তো, তাই না? তীব্র হাতে সিগারেট ফেলে দিয়ে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই গাড়ি থেকে বের হয়ে যা। স্যার কি বলেন? আপনার মেন্টাল সাপোর্ট দিব কিভাবে তাহলে? তোর মেন্টাল সাপোর্টের গোষ্ঠী একদম কি লাগে, যা। মিশন চোখ গরম করে সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে যাবে এমন সময় তীব্র গাড়ি স্টার্ট দিয়ে স্পিড বাড়ালো। মিশন কিছু বলার আগে তীব্র বলল, রাগ করিস না, মেন্টালি সাপোর্ট দে। পিছনের সিটে দেখ মদের বোতল আছে, খা আর মেন্টালি সাপোর্ট দে। বেটা ঘুষখোর। আবার শুরু করলি? রেগে গেলেই এখন লস। মিশনের কাছে টাকাও নেই, তাই রাগটাকে আশ্রয় না দিয়ে বোতল হাতে তুলে নেওয়াই বেটার। তীব্রর সাথে আর কোনো তাতলামোতে না জড়িয়ে চুপচাপ বোতলটাই তুলে নিল হাতে। এখন তাতলামো করলে বোতলও যাবে, মান সম্মানও যাবে। মিশন মাঝে মাঝে খারাপ থেকেও ভালো কিছু হয়, তাই না স্যার? কি খারাপ থেকে কি ভালো হলো শুনি? এই যে আপনি আমাকে বিয়ে করছেন, এটা খারাপ। কিন্তু বিয়ে হওয়ার সুবাদে আপনি বেকার হওয়া সত্ত্বেও আমার পেট খালি থাকে না। আপনার মুখে আপনার ঘুষের টাকার ভাগ বসিয়ে দিব্যি ভালো দিনকাল যাচ্ছে। তুমি কি কখনো আমায় ঘুষ নিতে দেখেছো? পুলিশ মানেই ঘুষখোর, বিশেষ করে আপনার মতো কর্মকর্তারা।
বড়রা ক্রাইম চাপা দিয়ে রাখে মোটা অঙ্কের টাকার প্রলেপে। তুমি কি জানো কোনো কিছু চোখের নিজে না দেখে শুধুমাত্র ধারণা করে বলাটা অপরাধ? জানি, কিন্তু আজ অবধি এর কোনো নীতি প্রয়োগ হয়নি। যেদিন হবে সেদিন অফ করব, প্রমিস। সেটাই সমস্যা। আমাদের দেশে সবকিছুরই নীতিমালা আছে, কিন্তু নীতি প্রয়োগ নেই। স্যার, হুম। মিশন আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয়ই ঘুষ খান না? সেটা তুমি জেনে কি করবে? আপনার কথা শুনে মনে হয় ঘুষ খান না, কিন্তু আপনার ব্যবহারও চালচলন দেখে মনে হয় যারা ঘুষ দেয় তারাও আপনাকে মনে মনে গালি দিয়ে যায়। এতটা কসাই আপনি। তীব্র মিশনের কথা শুনে তুচ্ছাত্মক হাসি দেয়। হাসলেন স্যার, হাসালেন। তোমার মুরগিটার খবর কি? ওটা জবাই দিচ্ছ কবে? দেব ঝোপ বুঝে। কয়েকটা দিন দানা পানি খেয়ে চিল করার সময় দিয়েছি। কত দয়া মায়া তোমার! এবার ভাবছি কি স্যার জানেন, বাকিগুলোকে হরর স্টাইলে মারবো। যেভাবে মেরে খুঁজি, তবে কয়টা দিন লেটেই মারা ভালো। এসবিতে খোঁজ নিয়েছিলাম, ওরা এখনো খুঁজেই চলেছে তোমাকে। একটু শান্ত হোক ওরা, তখন আবার নতুন করে তাণ্ডব শুরু করে দেবে। আপনি মুখ না খুললে একটা পিঁপড়াও আমার খোঁজ জানবে না স্যার। যত আপনাকে নিয়ে কখন কোন ট্রাফে ফেলে দেন আমায়। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, তোমার সব কুকীর্তির সাক্ষী আমি। আপনি না, আপনার মোবাইল। একই হলো। মিশন মুখ ভেঙে অন্যদিকে ঘুরে রইল। এক বোতল প্রায় শেষ। 1.5 বোতল মিশন ভালোভাবে শুয়ে নিতে পারে। 2 বোতল খেলে স্বাভাবিক অবস্থায় থাকে না। 80% নেশার ঝোঁকে মাতাল হয়ে যায়, আর এর বেশি খেলেই বমি শুরু করে দেয়। অবশ্য তীব্র আজ 2 বোতলই এনেছে, আর মিশন সামনে যতগুলো পায় সবগুলোই খেয়ে ফেলে। এখন যদি মিশনের মাথায় বন্দুক ধরে বলা হয় আর খাওয়া যাবে না, মিশন শুনবে না। 1 বোতল শেষ দিয়ে 2 নাম্বারটা হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হালকা একটু মাতাল মাতাল ভাব এসেছে কণ্ঠস্বরে। স্যার, বলো। আপনার রহস্যটা আমার অজানাই রয়ে গেল স্যার। কেবল আপনার মা আর পেশা ছাড়া আর কিছু জানতে পারলাম না। আপনার পরিবার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানা নেই আমার। আমার প্রশ্ন হলো, বিয়ে যখন করছেনই তাহলে আপনার বাড়িতে কেন একবারও আমাকে নিয়ে যাননি? এটাও বাদ দিলাম, আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদের সামনেও কখনো নেননি। আর আমাকে বিয়ে করার পেছনে কি কারণ? কোন উত্তরটা আগে চাও? সবগুলোই। আমার ফ্যামিলির সামনে যাওয়ার যদি ইচ্ছে থাকে তোমার, তবে সেই ইচ্ছে মেরে ফেলো। এটা কখনোই পূরণ হবে না, আর আমার বাড়িতে তো কখনোই না। লাস্ট প্রশ্নের উত্তর হলো, তোমাকে বিয়ে করার এক্সাক্ট কারণটা কখনোই বলবো না। তুমি ধরে নাও তোমাকে নিজের কাজে ব্যবহার করার জন্যই বিয়েটা করেছি। মিশন আর কোনো কথা না বলে চুপচাপ রইল। একটু একটু করে নেশা ধরছে। 2য় বোতলও খালি হওয়ার পথে। মাঝে মাঝে 2-একটা উল্টাপাল্টা কথা বলছে, আবার একাই থেমে যাচ্ছে। মিশনের অবস্থা দেখে বোঝা গেল ওর আর আজ বাড়ি ফেরা হবে না। মিশনকে নিয়ে সেই বাড়িটাতে গেল, যেটা মিশনের সিক্রেট বাড়ি। ওই বাড়িটাতে তীব্রই থাকার ব্যবস্থা করে দিয়েছে। জনশূন্য এলাকাতে এমন ভুতুরে বাড়িতে কেউ হরর ফিল্মও করতে আসবে না। তবে বাইরে থেকে দেখে কেউ আন্দাজ করতে পারবে না এই দোতলার কি করেছেন আমার সাথে? আমি তো কিছু করিনি। তাহলে আপনার গায়ের জামা কোথায়? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে আছিলেন কেন? সোজা উত্তর না দিয়ে তীব্র পেঁচিয়ে উত্তর দিল, মিশনকে উত্তেজিত করার লক্ষ্যে। তুমি তো খুলে দিলে রাতে, আমি তো ইচ্ছে করে খুলিনি। আমি খুলে দিয়েছি? ফাজলামো পেয়েছেন? আমার কাজ নেই খেয়ে দে? সত্যি করে বলেন। বলছি, না হলে গলা টিপে মেরে ফেলবো। আমার কিছু মনে নেই তো। রাতে আমিও মদ খেয়েছিলাম তোমার সাথে। আমি ইচ্ছে করে খাইনি, তুমি জোর করে খাইয়েছো। তারপর কি হয়েছে আমি জানি না তো। আমি যে কিছু করিনি এটা শিওর। আপনাকে দিয়ে বিশ্বাস নেই। পিল খেতে হবে আমার। অসভ্য লোক। আপনি আমার সাথে এখান থেকে গেছেন কেন? আপনি ইচ্ছে করে এখানে ছিলেন, তাই না? আপনার বদ উদ্দেশ্য যে আগে থেকেই ছিল আমি বুঝতে পেরেছি। এত বড় সর্বনাশ করে দিলেন। মানুষ এত নিমুখ হারাম ক্রিমিনাল হতে পারে জানা ছিল না। কথাগুলো বলতে বলতে মিশন কেঁদে দিল। আরে আরে, কাঁদছিস কেন তুই? কিছু হয়নি আমাদের মধ্যে। অনেক শীত লাগছিল তাই জড়িয়ে ধরে শুয়েছিলাম, এর বেশি কিছু হয়নি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আপনার গায়ের জামা কই? হ্যাঁ, আরে আমি জামা গায়ে দিয়ে ঘুমাতে পারি না। মিশন কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, না, আমি বিশ্বাস করি না। আপনি কেন এরকম করলেন স্যার? বিয়ে করেছেন বলে আমায় কিনে নিয়েছেন। আমি বা কি করে সব মেনে নিলাম? কাল মদের বোতলে কি মিশিয়েছিলেন বলেন?
যার জন্য আমি কিছু টের পাইনি। তীব্র উঠে বসে ধমক দিয়ে বলল। এই মিশান, কান্না থামা বলছি, কান্না থামা। মিশান কান্না থামালো। তীব্র নরম স্বরে বলল। তোমার শরীর কি ব্যথা করছে? মিশান চোখ মুছতে মুছতে বলল। শরীর? বিছানা থেকে উঠে দেখো, একটু হাঁটো, দেখো শরীর ব্যথা করছে কিনা। মিশান বিছানা ছেড়ে উঠে নড়ে চড়ে বলল। না তো। মোবাইলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখো মুখে বা গায়ে কোনো লাল বা কালো খয়েরি দাগ আছে কিনা।